আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এ মর্মে কালামে পাকে আল্লাহ রাব্বুল ইজ্জত স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আজ আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এই আয়াত থেকেও সাব্যস্ত হয় যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। যেহেতু দ্বীন ইসলাম, আমাদের ধর্ম যেহেতু পরিপূর্ণ হয়ে গিয়েছে, সুতরাং নবী বা রসুল আগমনের কোনো প্রয়োজনই আর থাকেনি। অন্যত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাকে অন্য নবীদের তুলনায় অতিরিক্ত ছয়টি জিনিস দ্বারা আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন। ফদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, অন্য নবীদের তুলনায় আল্লাহ তাআলা আমাকে 6টি জিনিস অধিক দিয়ে সম্মানিত করেছেন। এক নম্বরে হলো উ'তিতু জাওয়ামিআল কালিম, আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে আমাকে জাওয়ামিউল কালিম দান করা হয়েছে। যার অর্থ হলো, জাওয়ামিউল কালিমের অর্থ হলো শব্দ কম কিন্তু অর্থ বেশি, অধিক অর্থবহ অনেক শব্দ আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। এটা ব্যাখ্যা সাপেক্ষ, আমরা ওখানে যাচ্ছি না। ওয়া নুসিরতু বির-রু'ব, এবং রু'ব দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তাহুরা, পুরা দুনিয়াকে, পুরা জমিনকে আল্লাহ তাআলা আমার জন্য মসজিদ বানিয়েছেন এবং পবিত্র বানিয়েছেন। পূর্ববর্তী নবীদের উম্মতের জন্য নির্দিষ্ট স্থানে ইবাদত করতে হতো, নামাজ পড়তে হতো, কিন্তু আমাদের নবীর উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য পুরা দুনিয়ার যে কোনো জায়গায় পবিত্র থাকলেই বাস নামাজ পড়তে পারবে। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, গনিমতের মালকে আমার জন্য, আমার উম্মতের জন্য হালাল করে দেওয়া হয়েছে, যেটা পূর্ববর্তী নবীদের ক্ষেত্রে ছিল না। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে পুরা মানব জাতির জন্য, সমগ্র মানব জাতির জন্য রসুল হিসেবে প্রেরণ করা হয়েছে, নবী হিসেবে প্রেরণ করা হয়েছে। ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, এবং সর্বশেষ পয়েন্টটা, এটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের আলোচনার সাথে সম্পর্কযুক্ত। ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার মাধ্যমে নবীদের সিলসিলা বা ধারাবাহিকতাকে শেষ করে দিয়েছেন। সুতরাং আলোচিত আয়াত এবং হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল ইজ্জতের নবী, আমার আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশেষ রসুল। তারপরে আর কোনো নবী বা রসুল দুনিয়াতে আসবে না, আসার প্রয়োজনও নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।